বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি রান্না করব এই ওল আর আলু দিয়ে তরকারি। কিরম ভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আমি রান্না করি, এক একজন এক একটা কিন্তু নাম দেয়, আমি কিন্তু কোনো নাম দিচ্ছি না, তো আমি তরকারি বলছি সাধারণ ভাবে। যাই হোক, আলুটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন, তো জিরেটা দিয়ে দেবো। সোমবারে খুব নর্মাল ভাবে রান্না করব, তোমরা সঙ্গে থাকো দেখ। এবার আমি ওল আর আলুগুলো এক এক করে দিয়ে দেবো। বেশ করে কষাবো। ওলটা সেদ্ধ হতে অনেক সময় লাগে জানো তো। আমি কিন্তু সকালে একবার সেদ্ধ করেছি, তারপরে আবার আলু দিয়ে আবার সেদ্ধ করেছি, নইলে পরে একটু শক্ত হলে ভালো লাগে না খেতে। কি করব, আবার এক এক সময় কিন্তু ওল সেদ্ধ হয়ে যায়। জানি না আজকে সেদ্ধ হতে কেন এত দেরি হলো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এটা আমার কষানোটা হয়ে এসছে। এইবার কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে দেখো, পেস্ট করা হয়েছে কিন্তু। এর মধ্যে দিয়েছি নারকেল, তারপরে একটু চালমগজ, জিরে, লঙ্কা, আদা সব দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। হলুদ লবণও কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে একসাথেই। এইবার কিন্তু আমি এটা দিয়ে সম্পূর্ণটাই ঢেলে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার বেশ করে এটা দিয়ে কষাতে হবে। নারকেল এই কচু তো আছে, ওল মানে তো ওল কচু, এই কচু গাছের মধ্যে একটু নারকেল দিলে কি ভালো লাগে জানো তো, স্বাদটা হয়। তো ওর জন্য ভেবেই আমি কিন্তু নারকেলটা দিয়ে দিলাম। তো কালকে কচুর শাক করেছিলাম, কচুর শাকে নারকেল দিচ্ছি। এখন নারকেলের ভীষণ দাম, একটা নারকেলের দাম 50-60 টাকা করে। কিন্তু কি করব বলো, খেতে হলে তো আনতেই হবে, এনে খেতেই হবে, যতই দাম হোক না কেন। ভালো জিনিস যদি খেতে ইচ্ছে করে তো দাম তো দিতেই লাগবে না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। বন্ধুরা পরিমাণ মতন কিন্তু জল দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব, 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ বন্ধুরা দেখো 10 মিনিট কিন্তু হয়ে গেছে। তো খুলে দেখি কতটা কি হলো। দেখো আমার কিন্তু তরকারিটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো এর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতন দিতে হবে। আর বিশুদ্ধ গাওয়া ঘি দেব এর মধ্যে। ঘিটা একটু ভালো হতে হবে, বুঝতে পারলে। এই ঘিটা সবচেয়ে ভালো ভাত দিয়ে খাওয়ার মতন, খুব ভালো ঘি। তো এটা দিয়ে দিলাম। এবার দেখো কালারটাও বেশ কত সুন্দর হয়েছে তরকারি। আজকে আমার ওল আর আলুর ডালনাটা কিরকম লাগলো। আমি তো প্রথমে তরকারি বলেছি, কেউ ডালনা বলে, কেউ এক একজন এক একটা নাম দিয়ে বলে। যাই হোক বন্ধুরা, আজকে আমার এই রান্না কিরকম লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। এবার আমার ছেলেকে খেতে দেবো।